नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ পর্ব। আজ আমরা আলোচনা করব যে এই বর্তমান যুগে অনেকেই নিজের ইচ্ছাকে পূরণ করার জন্য অপ্সরা সাধনার প্রতি বিশেষ লাগাও দেখায়। কারণ এই অপ্সরা সাধনা এক সরল এবং সৌম্য সাধনা এবং এতে বিশেষ কিছু ঝুঁকি নেই। তো আমরা আজ আলোচনা করব যে এই অপ্সরা সাধনা করে আমাদের কি লাভ হতে পারে বা আমাদের কি ক্ষতি হতে পারে, আমরা এই নিয়ে আজকে আলোচনা করব। দর্শকগণ, আমরা জানি যে কোনো জিনিসকে পেতে হলে কিছু কষ্ট, কিছু ত্যাগ আপনাকে করতে হয়। তো এই অপ্সরা সাধনা যারা করবেন তারা একটা কথা মনে রাখবেন যে অপ্সরা সাধনা করা এতটা সহজও নয়। যদি আপনার গুরুর কৃপা না থাকে, আপনার গুরুবল যদি ভালো না থাকে, তো আপনার এই সাধনা করাটা সফল নাও হতে পারে। আপনার গুরুর আশীর্বাদ যদি আপনার উপর থাকে এবং আপনার গুরুমন্ত্র জপ যদি বেশি করা থাকে, অতি অবশ্যই আপনি কম সময়ের মধ্যে আপনি অপ্সরার সাক্ষাৎ পেতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন যে অপ্সরার মন্ত্র জপ করলেও কিন্তু যদি অপ্সরা প্রত্যক্ষ নাও হয়, তবু সে আপনাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে সাহায্য করবেই। তো জেনে নেওয়া যাক যে অপ্সরা সাধনা করার ফলে আপনার কি কি লাভ হতে পারে। অপ্সরা সাধনা করার ফলে আপনার সর্বপ্রথম আপনি খুশ মেজাজ হয়ে যাবেন। আপনার মনের মধ্যে কোনো রকম দুঃখ বা কষ্টের লেশ থাকবে না। আপনি এক চরম শান্তি অনুভব করবেন, নম্বর ওয়ান। দ্বিতীয় নম্বর হলো যে আপনার অপ্সরা সাধনা করার ফলে আপনি এই দুনিয়ার, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে গূঢ় ব্যবস্থা বা এই গূঢ় রহস্য, সেটাকে আপনি জানতে পারবেন। তৃতীয় নম্বর হলো যে আপনার আর্থিক দিক মজবুত হবে। কারণ অপ্সরা যদি আপনাকে কোনো আর্থিক পরেশানির মধ্যে দেখে, তখন সে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আপনাকে অর্থের যোগান করে দেবে, এবং সেটা পার্মানেন্টলি। এই নয় যে দুদিনের জন্য করলো, 3 দিন পরে আবার সেটা হবে না। একটা পার্মানেন্ট বন্দোবস্ত সে করে দেয়, যাতে করে আপনি কোনো সময় দুঃখী না থাকেন। তৃতীয় নম্বর হলো আকর্ষণ। আপনার এই অপ্সরা সাধনা করার ফলে বিভিন্ন ক্ষেত্রে আপনার আকর্ষণ বাড়বে। অর্থাৎ আপনি যেখানে যাবেন, মানুষ অটোমেটিক্যালি আপনার দিকে আকৃষ্ট হবে। যে মানুষ আপনার সাথে আগে কথা বলতো না, তারা নিজে যেচে এসে কথা বলবে এবং আপনাকে প্রতিটি জায়গাতেই সাহায্য করবে। আপনার জীবনে যেসব কষ্ট আপনি অতিবাহিত করেছেন, সেগুলোর মুখ আপনাকে জীবনেও দেখতে হবে না। নেক্সট হলো যে আপনি বিভিন্ন মায়াবী বিদ্যা শিখতে পারেন। যেমন ইলিউশন তৈরি করা, অর্থাৎ ভ্রম তৈরি করা, এবং সেই ভ্রমের মাধ্যমে আপনি অনেকেরই মনোরঞ্জন করতে পারবেন বা অনেকের ফায়দাও করতে পারবেন। তৃতীয় নম্বর হলো যে আপনি যে কোনো জিনিসের পূর্বানুমান করতে পারবেন। যদি কোনো লোকের সাথে আপনার পরিচয় হয় এবং সেই মানুষটি যদি আপনার কাছে এসে দাঁড়ায়, তো আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে এই মানুষটির জীবনে নেক্সট কি আসতে চলেছে, বা তার দুঃখের সময় আসতে চলেছে কিংবা সুখের সময় আসতে চলেছে। যা আসবে সেটা আপনি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবেন এবং তার নিদানও দিতে পারবেন যে আপনি এই জিনিস করুন, আপনার এই জিনিস ঠিক হবে। তো দর্শকগণ, এই জিনিসগুলো কোনো সাধারণ জিনিস নয়। একটা সামান্য সাধনার মাধ্যমে আপনি এই সব জিনিসগুলোকে পেতে পারেন। এবং আজকের এই যে আলোচনার বিষয়, এই আলোচনার বিষয় বলার কারণ হলো অনেকেই জানেন না
বা অনেকে চিন্তাও করেন না যে এই সাধনার ফলে, এই অপ্সরা সাধনার ফলে আপনি কি কি লাভ করতে পারবেন। অপ্সরা সাধনার ফলে আপনার আরো লাভ হবে। যেমন যে কোনো দেবী দেবতার সাধনা করতে গেলে, তাদের দর্শন পেতে হলে আপনাকে কি কি করতে হবে এবং কোন কোন মন্ত্রের দ্বারা সেই সব কাজকে সহজ করে করা সম্ভব, সেগুলো আপনি জানতে পারবেন। কোন দেবী দেবতার যে গুপ্ত মন্ত্র, সেই গুপ্ত মন্ত্রগুলোকে আপনি জানতে পারবেন, কারণ ওই অপ্সরাই আপনাকে সব কিছু বলে দেবে। সে প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি মুহূর্তে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আপনার জীবনে যতই কষ্ট হোক না কেন, সেই কষ্টকে যথাসম্ভব যথাশীঘ্র দূর করার সে চেষ্টা করবে এবং সেটা 100% করবে। আপনার মধ্যে এক সৌন্দর্যের ভাব, অর্থাৎ আপনার চেহারা যতই কুৎসিত আগে থাকুক না কেন, এই সৌন্দর্য আপনার বৃদ্ধি হবে অপ্সরা সাধনার পর। অপ্সরা সাধনা যখন আপনি করবেন, তখনই অপ্সরা তাকে তার নিজের অনুকূল বানিয়ে নেয়, অর্থাৎ তার রূপ সৌন্দর্যের বিকাশ ঘটিয়ে দেয়। আপনি যদি অধিক বয়সেরও হন, কিন্তু এই একটি সাধনার ফলে আপনার বয়সের অনেক তারতম্য ঘটে যাবে। অর্থাৎ আপনি যদি 50 বছরের হন, তো আপনাকে 20 বছরের চেহারার মধ্যে দেখাবে। আপনার শরীরের মধ্যে আলাদা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। আপনার চোখে এক অনবদ্য আকর্ষণ সৃষ্টি হবে। যে কোনো মানুষের দিকে আপনি তাকাবেন, সেই মানুষ আপনার দিকে তাকাতে বাধ্য হবে। আপনার মধ্যে এক সম্মোহন শক্তির প্রকাশ হবে। সম্মোহন শক্তি অর্থাৎ যে কোনো মানুষকে নিমেষের মধ্যে তার আন্ডারে নিয়ে আসা বা তাকে সম্মোহিত করে আপনার কাজ বার করে নেওয়া, এটাই হলো সম্মোহন শক্তির কাজ। সম্মোহিত ব্যক্তি আপনার উপর কোনো ধরনের প্রতিবাদ করতে পারবে না, কিন্তু অনৈতিক কোনো কাজে আপনারা এই জিনিসগুলো ব্যবহার করবেন না। সমাজের মধ্যে কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি আপনারা করতে পারবেন না। এগুলো এক একটা বাধা নিষেধও থাকে এইসব সাধনার ক্ষেত্রে। কারণ সাধনাতে যেমন আপনার একটা ভালো দিক আছে, তেমন একটা খারাপ দিকও আছে। যদি আপনি অপ্সরা সাধনার পর আপনি যদি কোনো অন্য স্ত্রীর সঙ্গে গলত সম্পর্ক রাখেন, তাহলে কিন্তু ওই অপ্সরা ছেড়ে কথা বলবে না। আপনাকে নিজস্ব এক জীবনশৈলীর মধ্যে থাকতে হবে। অন্য কোনো ধরনের কোনো বিপরীত কার্যক্রম করা চলবে না। আপনাকে এক সুন্দর এবং সংযত জীবন যাপন করতে হবে। এর মধ্যে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবেন না, বা তা নিয়ে আপনি চিন্তা ভাবনাও করতে পারবেন না। আপনি যদি পত্নী রূপে অপ্সরাকে গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনি তার সাথে সহবাস পর্যন্ত করতে পারবেন, কিন্তু তারা আপনাকে কোনোদিন পিতৃত্বের সুখ দিতে পারবে না, অর্থাৎ তারা কোনদিন সন্তান সন্ততি উৎপত্তি করতে পারবে না। কারণ এরা